ঢাকার উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 বিজিআই যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনায় কড়া আলোচনা শুরু হয়েছে চীনের তৈরি এই যুদ্ধবিমানটি নিয়ে। ঘটনাস্থল থেকে উদ্ধার কাজের পরপরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, F-7 বিজিআই কতটা নিরাপদ, কতটা আধুনিক এই যুদ্ধবিমান, বাংলাদেশ বিমান বাহিনীতে এই বিমানের ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত। চীনের চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন নির্মিত F-7 বিজিআই মূলত বহুমুখী অভিযান ও উন্নত প্রশিক্ষণের জন্য ব্যবহৃত একটি হালকা যুদ্ধবিমান। এটি তৈরি হয়েছে সোভিয়েত আমলের মিগ-21 যুদ্ধবিমানের আদলে, তবে প্রযুক্তির দিক থেকে এতে আনা হয়েছে নাটকীয় কিছু উন্নয়ন। বাংলাদেশ 2011 থেকে 2013 সালের মধ্যে এই মডেলের 16টি যুদ্ধবিমান আমদানি করে। বাংলাদেশ 2011 থেকে 2013 সালের মধ্যে এই মডেলের 16টি বিমান চীন থেকে আমদানি করে। পরে চীন এইচ সিরিজের উৎপাদন বন্ধ করে দেয়। গতি ও ইঞ্জিন F-7 বিজিআই এর সর্বোচ্চ গতি ম্যাক 2.2, যা একটি আফটার বার্নিং ইঞ্জিনের মাধ্যমে 82 কিলোনিউটন শক্তি উৎপন্ন করে। ককপিট ও নিয়ন্ত্রণ, এতে রয়েছে 3টি মাল্টিফাংশনাল HUD ডিসপ্লে ও HTAS নিয়ন্ত্রণ ব্যবস্থা, যা পাইলটকে উচ্চ সতর্কতায় রাখে। রাডার সিস্টেম রয়েছে KLJ-6F ফায়ার কন্ট্রোল রাডার, যা 86 কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে। এটি একযোগে 6টি লক্ষ্য শনাক্ত ও 2টি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অস্ত্র সক্ষমতা, F-7 বিজিআই বিমান 7টি হার্ড পয়েন্টে পিল-5, পিল-7, পিল-9 ও পিল-12 মিসাইল ছাড়াও 3000 পাউন্ড পর্যন্ত বোমা বহনে সক্ষম। যদিও F-7 বিজিআই বিমানটি তুলনামূলকভাবে উন্নত, তবে এটি মূলত স্বল্প পাল্লার আকাশযুদ্ধ এবং প্রশিক্ষণের জন্য উপযোগী। আধুনিক যুদ্ধবিমানের মতো দূরপাল্লার মিসাইল ছোড়ার সক্ষমতা এই বিমানের নেই। সামরিক বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিমান হিসেবে এর কিছু সক্ষমতা থাকলেও জনবহুল এলাকায় প্রশিক্ষণ উড্ডয়ন কতটা নিরাপদ তা নিয়েও এখন প্রশ্ন উঠেছে। বিশেষ করে রাজধানীর মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে এর ব্যবহারে বাড়তি সতর্কতা নেওয়া দরকার ছিল। বিমান বাহিনী এখনো এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত শেষ করেনি, তবে বিমান বাহিনীর একটি সূত্র জানিয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানের ইঞ্জিনে কারিগরি ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।